ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ওমান সাগরের কাছে ভারতীয় একটি পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ভারতীয় সময় অনুযায়ী 13 মে ভোর 3:30 থেকে 4:30-এর মধ্যে এই জাহাজে আক্রমণ করা হয় এবং জাহাজের বিপদ সংকেত পেয়ে ওমানের কোস্টগার্ডরা খুব দ্রুত গিয়ে এই জাহাজে অবস্থিত ভারতীয় 14 জন ক্রু মেম্বারকে রেস্কিউ করতে সফল হয়েছে। যেহেতু ইরান এবং আমেরিকার যুদ্ধে ভারত একটি নিউট্রাল অবস্থা নিয়ে রেখেছে, সেই কারণে কেন বারংবার ভারতীয় পণ্যবাহী জাহাজকে আক্রান্ত হতে হচ্ছে এবং এই আক্রমণের পেছনে কোন দুষ্কৃতী বা কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে, কি রয়েছে, সম্পূর্ণ বিষয়টি আমরা এই ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করব। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। হাজি আলী নামে এই জাহাজটি, যেটি ভারতের গুজরাটের রেজিস্টার করা আছে, এই জাহাজটি সোমালিয়া থেকে শারজা অর্থাৎ ইউএইর উদ্দেশ্যে লাইভ স্টক নিয়ে যাত্রা শুরু করেছিল। এবার আপনারা জানতে চাইবেন যে লাইভ স্টকটা কি। লাইভ স্টক হচ্ছে সেই সকল জীবজন্তু যেগুলোর মাংস খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহৃত করা হয়। যেমন ধরুন হাঁস, মুরগি, এই সকলের জীবজন্তু যে মাংসগুলিকে খাদ্য হিসাবে ব্যবহৃত করা হয়, সেই লাইভ স্টক নিয়ে সোমালিয়া থেকে শারজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই জাহাজটি কিন্তু হরমুজ প্রণালীর মধ্যে প্রবেশ করেনি। জাহাজটি চলছিল ওমান সাগরের একদম উপকূল ধরে। সেইখানে এই জাহাজটির উপর হামলা হয় এবং তথ্য যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে এই জাহাজে কোনো রকম আগুন ধরেনি বা জাহাজটিতে বিস্ফোরণ হয়নি। হামলার মাধ্যমে জাহাজের মাঝখানে বড় ধরনের ফুটো হয়ে গেছিল, যার ফলে ধীরে ধীরে জাহাজটি সমুদ্রে ডুবতে থাকে এবং সেই কারণের জন্যই এই জাহাজটি থেকে ওমানের যে কোস্টাল গার্ড ছিল তাদের তৎপরতায় এই জাহাজে অবস্থিত ভারতীয় 14 জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তো এবার প্রশ্নটি হলো, যেখানে এই জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে না গিয়ে ওমান সাগর দিয়ে যাচ্ছিল, সাধারণত এটি 14 জন নাবিক এর মধ্যে উপস্থিত রয়েছে, তার মানে এই জাহাজটি ছোট জাহাজ। এই সকল জাহাজগুলি বেশিরভাগই কাঠ দিয়ে তৈরি করা হয় এবং তার মধ্যে বিভিন্ন রকম যান্ত্রিক অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এই ছোট্ট জাহাজগুলিকে কেন আক্রমণ করা হলো? এর আগে ভারতের যে তৈলবাহী জাহাজ, যেটা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটের আমেদাবাদ বন্দরে আসার কথা ছিল, সেই জাহাজটিতে ক্রুড অয়েল ছিল এবং সেই জাহাজটি কিন্তু হরমুজ প্রণালীতে আক্রান্ত হয়। ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যখন কড়া প্রতিক্রিয়া জানানো হয় ইরানকে, যে আপনারা বলেছিলেন ভারতীয় ফ্ল্যাগ লাগানো কোনো জাহাজের উপর আক্রমণ করা হবে না, তা সত্ত্বেও আমাদের এই তৈলবাহী জাহাজকে কেন আক্রান্ত হতে হলো হরমুজ প্রণালীতে? সেইখানে দাঁড়িয়ে ইরানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে হয়তো ভারতীয় জাহাজটি কোনোভাবে ক্রস ফায়ারিং এর মধ্যে প্রবেশ করে গেছিল, সেই কারণের জন্যই ভুলবশত কোনো একটি মিসাইল গিয়ে এই জাহাজটিকে হিট করে। কিন্তু এই জাহাজটি তো হরমুজ প্রণালীতে না, এই জাহাজটি তো ওমান সাগর দিয়ে চলছিল এবং সেটাতে তেলও ছিল না, সেটাতে খাদ্য সামগ্রী ছিল। সেই জাহাজটিকে কে বা এবং কারা আক্রমণ করেছে, এই বিষয় নিয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি বিবৃতি আসেনি। যেহেতু এটি এখনো অনুসন্ধান করে দেখা হচ্ছে যে এই জাহাজটিকে কে বা কোন জঙ্গি সংগঠন কেন আক্রমণ করেছিল, এই বিষয়টি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অনুসন্ধান করা হচ্ছে এবং অবশ্যই ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই যে হামলা হয়েছে, এই হামলার কড়া নিন্দা করা হয়েছে। কিন্তু যেহেতু আমি বলছিলাম যে এই হামলাটি কোন দেশ বা কারা করেছে সেই বিষয়ে যেহেতু এখনো পরিষ্কার না,
তার ফলে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়ালি বিবৃতি আসেনি যে এটি কোন জঙ্গি সংগঠনের মাধ্যমে হামলা করা হয়েছে। কিন্তু প্রথমেও বলেছি, আজ এখনো আবার বলছি, যেহেতু ইরান যুদ্ধে ভারত একদম নিউট্রাল একটা জায়গা অবস্থান করছে, সেইখানে দাঁড়িয়ে ভারতীয় জাহাজ পরপর এই দুটো জাহাজ আক্রান্ত হলো। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? কেন ভারতীয় জাহাজগুলিকে বারবার আক্রান্ত হতে হচ্ছে? ভারত সরকারের কি স্টেপ নেওয়া উচিত? অবশ্যই আপনারা এই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।